জানি তাই। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। সবাইকে দিয়ে দেবেন। जय निताई, जय गुरु, जय श्री राधे। कलिजुग पावन अवतार सर्वावतारे आमार गौर सुंदर अनिताई सुंदरेर श्रीचरणे सश्रद्ध अनंत कोटि प्रणाम निवेदन करे आजकेर এই आनंद तीर्थे আমরা সমবেত হয়েছি गौर गोविंद कथा रससुद आस्वादन करब बासना निये। परमहंस चूड़ामणि परम पूज्यपाद आचार्य बरेन्द्र कृष्ण लीलातत्व रसिक मुनिसत्तम मायामुक्त पुरुष शिल सुखदेव गोस्वामी चरण पवित्र गंगा तीरे 60,000 संत मुनि ऋषिगणेर परिवेष्टित भागवती आसरे ब्रह्मशापग्रस्त मृत्युमुख पथयात्री भागवत भगीरथ महाराज परीक्षित के निरंतर अमृतमयी भागवत कथा रससुद आस्वादन करिए चलेছেন। महाराज परीक्षितेर जीवनेर परमाय पुঁজি बड़ कम। सप्त दिन सप्त रात्रि श्रीमद् भागवते प्रथम स्कंद থেকে नवम स्कंद শ্রবণ করাতেই মহারাজ পরীক্ষিতের অতিবাহিত হয়ে গিয়েছেন ষষ্ঠ দিন। বাকি আছে তার জীবনের পরময় পুঁজি মাত্র একটা দিন। কি তপস্যা, কি ধ্যান, কি দান, কি পুণ্য কর্মাদি, কি তীর্থে গমন করবেন যার জীবনের পরময় পুঁজি রয়েছে একটি দিন। তাহলে কি উপায় করলে পরে এই স্বল্প সময়ের মধ্যে গোবিন্দ চরণ প্রাপ্ত হওয়া যায়? এটাই মহারাজ পরীক্ষিতের একমাত্র লক্ষ্য। তাহলে উপায় কি হবে? না, উপায় একটি, হরি কথা শ্রবণ। শ্রবণ করলেই মঙ্গল সাধিত হবে। সেই শুরু হচ্ছে হরি কথা। দেখতে দেখতে 6টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এখন মাত্র বাকি একটি দিন। এখন মহারাজ পরীক্ষিত এসে বসেছেন। মহারাজ পরীক্ষিত তো হরিকথা শ্রবণ করছেন 60,000 সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতে আসরে। এখানে বলছেন জগতে যদি সুখের কিছু বিষয় থাকে তাহলে সে সুখ হলো একমাত্র হরিকথা। এই জগতে যদি আনন্দের কোন বিষয় থেকে থাকে তাও না হরিকথা। আনন্দ দুজনের বাবা। যিনি হরিকথা বলবেন বক্তা, তার হরিকথা বলে আনন্দ, আর যারা হরিকথা শ্রবণ করতে বসেছেন তাদের হরিকথা শ্রবণে আনন্দ। আর এই যে বক্তার শ্রোতা, এই দুজনের যেখানে মিলন, সেখানে দাঁড়িয়ে আছেন আর একজন। তিনি কে? না, তিনি হলেন সচ্চিৎ আনন্দ। তিনি আমার গোবিন্দ, তিনি পরমানন্দ। যিনি হরিকথা বলবেন তার চিত্তে যদি আনন্দ না থাকে তবে হরিকথা বলে না কিন্তু আনন্দ হবে না।
আবার যারা হরিকথা শ্রবণ করতে বসেছেন, তাদের হৃদয়ে যদি আনন্দ না থাকে, তাহলে হরিকথা শ্রবণেও কিন্তু আনন্দ হবে না। তাই যিনি বলবেন আর যারা শ্রবণ করবেন, তাদের কিন্তু দুজনেরই চিত্তে আনন্দ থাকতে হবে। তাই এখানে বলছেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, মিষ্টি কোথায়, চিনি যেথায়। বলছেন জীবের যেমন একটা স্বরূপ আছে, স্বরূপটি কি না জীব নিত্য কৃষ্ণ দাস, তেমনি পরমেরও একটা স্বরূপ আছে। সেই স্বরূপটি হলো কি না সচ্চিৎ আনন্দময়। তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ, অর্থাৎ তিনি নিত্য নিত্য আনন্দ। একটা ক্ষীরের যদি পুতুল তৈরি করা হয়, তাহলে আপনি তার হস্ত, পদ, বক্ষ যেখানে আস্বাদন করবেন, সেখানে আপনি ক্ষীরের স্বাদ পাবেন। এখানে সে কথা বলছেন। তাই আমার পরমানন্দ গোবিন্দ কে যারা আস্বাদন করতে বসেছেন, তারা কিন্তু সেই আনন্দের স্বাদ পাবেন। এখানে ছিল সুখদেব গোস্বামী কে মহারাজ পরীক্ষিত একটি প্রশ্ন করেছেন। বলছেন, গুরুদেব আপনি কৃপা করে বলুন, মৃত্যু আসন্ন জীবের কি করা কর্তব্য? কর্তব্য তো আমাদের অনেক, আমরা কর্তব্য দাস। আমরা কর্তব্য করতে করতে সারাটা জন্ম কাটিয়ে দিলাম। তাহলে এখানে বলছেন মৃত্যু আসন্ন জীবের কি করা কর্তব্য। সুখদেব গোস্বামীকে বলছেন মহারাজ পরীক্ষিত যে গুরুদেব আমি একা মৃত্যু আসন্ন নই। বলছেন মৃত্যু আসন্ন জীব কাকে বলে? কিং কর্তব্যস্য। বলছেন আমার কর্তব্য কি হবে? মেয় মানস্য। যে জীব মৃত্যু মুখে পতিত হয়েছেন, মৃত্যু কবলিত হয়েছেন, সে জীবের কি কর্তব্য হবে? সুখদেব গোস্বামী বড় উৎফুল্লিত হলেন এই প্রশ্ন শ্রবণ করে। সুখদেব গোস্বামীকে বলছেন যে আমি একা মৃত্যু আসন্ন নই, আমি ব্রহ্মসাপগ্রস্ত হয়েছি, আমার জীবনের পরময় পুঁজি এখনো 7 দিন গ্রান্টেড। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো 7 দিনের মধ্যে আমি মরবো না। কিন্তু জগতের জীব কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা আগামীকাল প্রভাতের সূর্যোদয় দেখবেই দেখবে। তাহলে গুরুদেব আপনি কৃপা করে বলুন, মৃত্যু আসন্ন জীবের কি করা কর্তব্য? এটা মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছেন সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামী এই প্রশ্ন শ্রবণ করে বড় আনন্দিত, তার বদন কমল বড় উৎফুল্লিত হলেন। বললেন উত্তম প্রশ্ন। শ্রোতার মনে যদি প্রশ্ন জাগে, তাহলে বক্তা ওই কথা বলে সুখ হয়। তাই বলছেন যে মৃত্যু আসন্ন জীবের কি কর্তব্য না, যারা উত্তরসূরি আছেন, বাড়ি ঘর জমি জমা বিষয় আশয় তাদেরকে নামে লিখে দেওয়া কি করা কর্তব্য? বলছেন মৃত্যু আসন্ন জীবের একমাত্র কর্তব্য হচ্ছে হরি ভজন করা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তুমি যে কুলে জন্মগ্রহণ করো না কেন, কি করে বরণ কুল, শাস্ত্র বলেন যে কুলে তোমার জন্ম হোক না কেবলই ভকতি মূল। ব্রাহ্মণ ভগবানের মুখ কমল থেকে জন্ম হয়েছে, ক্ষত্রিয় ভগবানের বাহু থেকে, বৈশ্য জানু থেকে, আর শূদ্র ভগবানের চরণ থেকে। তাহলে এই যে 4টে জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, শাস্ত্র বলেন তুমি যে কুলে জন্মগ্রহণ করো না কেন, তোমার একমাত্র কর্তব্য হচ্ছে হরি ভজন করা। তাহলে সম্পত্তি বললেন তুমি যে এই যে উত্তরসূরিকে তোমার সম্পত্তি লিখে দেবে বা দিয়ে দেবে বা বুঝিয়ে দেবে, তুমি কি সম্পত্তি পেয়েছো, কিছু লাভ করেছো? লাভ করলে তো বুঝিয়ে দেবে। বললেন আমরা তো সম্পত্তিই পাই নাই,
আমরা যে সম্পত্তিগুলো ধরে রয়েছি সেগুলো আমাদের নয়। আসল সম্পত্তি আমরা কোথায় রেখে এসেছি? সনাতন গোস্বামী প্রশ্ন করছেন মহাপ্রভুকে, আর তার উত্তরে বলছেন মহাপ্রভু কি বলছেন না, সম্পত্তি কাকে বলে? সম্পত্তির মধ্যে সেই সম্পত্তি গুণী কৃষ্ণ প্রেম ধন আছে যার, সে মহাধনী। তাহলে ধনী কারা? যাদের হৃদয় ভক্তি কৃষ্ণ প্রেম ধন আছে, তারাই ধনী এই জগতে। বলছেন দেখো, যার রূপ আছে তিনি রূপবান, যার গুণ আছে তিনি গুণবান, যার অর্থ আছে তিনি অর্থবান, যার বিষয় আছে তিনি বিষয়বান। তেমনি যার ভক্তি আছে তিনি ভক্ত, যার হৃদয় পাত্রটি কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, অর্থাৎ যার হৃদয় পাত্রটি কৃষ্ণ রসের মধ্যে ডুবে থাকে মনমতি, তিনি বললেন ভক্ত। দেখো, যদি তোমার হৃদয় পাত্রটি কৃষ্ণ প্রেম রসে সবসময় ভরা থাকে, তাহলে তুমি অন্যের নিন্দা চর্চা করার, অন্যের সমালোচনা করার সুযোগ কোথায়? বলেন তবু যদি করে, তাহলে বুঝতে হবে তার হৃদয় পাত্রটি কৃষ্ণ রসে পরিপূর্ণ নয়, কিছু জায়গা অবশ্যই খালি আছে, তাই তো তুমি করছো। আর যারা গুরু পাদপদ্ম আশ্রয় করে ভজন পথে রওনা দিয়েছো, তারা জেনে রেখো, তারা যত এই সমালোচনা করবে মানুষের, কার কি হলো না হলো, তত তুমি ভজন থেকে নিচে পড়ে যাবে। সুতরাং আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে হরি ভজন করা। আর আমাদের সম্পদ কি না, শ্রীহরি চরণ, এটাই হচ্ছে একমাত্র আমাদের সম্পদ। তাই বলছেন যে জীবের সমস্ত জীব নিত্য কৃষ্ণ দাস, জীব তাহা ভুলি গেলা, সেই দোষে পিচাসি মায়া তারি গলাতে বান্ধিলা, কবু স্বর্গে উঠায় কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। এই যে আজকে আমরা এখানে এসেছি কি সৎসঙ্গে, সাধু সঙ্গে, হরি কথায়। সৎসঙ্গ কিন্তু যেমন তেমন বিষয় না। শাস্ত্র বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লঘুমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে কি বলছেন? খনমন সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নাবে তরণী নৌকা। বললেন কারুর জীবনে যদি ক্ষণিক সৎসঙ্গ সাধুসঙ্গ লাভ হয়, তবে সেই সৎসঙ্গ সাধুসঙ্গ এ ভবসাগর তরণীর নৌকা। ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলছেন, হে রাজন, আপনি নিশ্চিত ভাবে জেনে রাখুন, কেউ যদি সদ্গুরুর চরণ আশ্রয় না করে থাকেন, আগামীতে অবশ্যই তিনি পশুজনী প্রাপ্ত হবেন। তাহলে গুরুদেব আসছেন আপনার বাড়িতে, ভালো মন্দ খাচ্ছেন, দান দক্ষিণা নিচ্ছেন, কিন্তু আপনাকে ভজন দান করছেন না। কি করলে আপনি ভজনে ত্বরান্বিত হবেন? কি করলে ব্যাক টু গড হেড আপনি আপনার নিজের বাড়ি আলয় পরম ধামে ফিরে যাবেন, সেটা জানাচ্ছেন না। তাহলে বললেন সেই যদি সদ্গুরু না হয়, তাহলে অবশ্যই সে গুরু পরিত্যাজ্য, তাকে পরিত্যাগ করলে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি সদ্গুরু হন, তবে তাকে পরিত্যাগ করলে আপনাকে নরকগামী হতে হবে। তাই বললেন গুরুচরণ আশ্রয় একান্ত ভাবে আপনাকে সেদিকটায় মনোযোগী হতে হবে, সদ্গুরুর চরণ আশ্রয় বিশেষ করে। তাই বলছেন যে সৎসঙ্গ সাধু সঙ্গ এটা কিন্তু আমাদের জীবনে একান্ত পরিহার্য। বলেন সৎসঙ্গ কার লাভ হয়? দেখো মা, আমাদের পৃথিবীতে আনুমানিক 800 কোটি মানুষ থাকেন, সবার কি জীবনে সৎসঙ্গ সাধু সঙ্গ লাভ হয়? দেখবেন আজ এখানে হরিকথা হচ্ছে, কৃপামোহন গদ্য ভক্ত কুমারের গৃহে, দেখবেন এর পাশে যিনি রয়েছেন তিনি হয়তো আসতে পারেননি, হয়তো বহুদূর থেকে গাড়ি ভাড়া খরচ করে বহু মানুষ এসেছেন সৎসঙ্গে সাধু সঙ্গে। শাস্ত্র বলে সাধু সঙ্গ কার হয় গো? কোন ভাগ্যে কারুর যদি নিষ্ঠা হয়, তবে সেজন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করায়। নিষ্ঠাবান ব্যক্তি তিনি বলছেন, কোন ভাগ্যে কারুর যদি নিষ্ঠা হয়, তবে সেজন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন। এরকম সাধু সঙ্গ করেছেন, শ্রবণ হচ্ছে, কীর্তন হবে।
সাধু সঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামে জীবের সত্যানন্দ ধাম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এটা একটা সিঁড়ি, ভজন মার্গে সিঁড়ি দিয়ে উঠলে পড়বে না, সিঁড়ি ছাড়া উঠলে পড়ে যাবে। তাহলে এই সৎসঙ্গের পথে কিন্তু আমাদের 6 জন দস্যুও রয়েছে, মনে রাখতে হবে। কাম ক্রোধ 6 জনে, লয়ে ফিরে নানা স্থানে, ভুঞ্জায় নানা মতে, হইয়া মায়ার দাস, জীব করে নানা অভিলাষ, আর গোবিন্দ শরণ গেল দূরে। অর্থ চিন্তা লোভ বসে। দেখুন এখন গোবিন্দ শরণ চলে গিয়েছে, এখন কি চিন্তা? ভজন চিন্তা নেই, অর্থ কি করে টাকা রোজগার হবে, অর্থ চিন্তা লোভ যশে। আমার অর্থ হবে, আমার যশ হবে, লোভ বেড়ে গেছে। তাই বলছেন কাম ক্রোধ 6 জনে, লয়ে ফিরে নানা স্থানে, ভুঞ্জায় নানা মতে, হইয়া মায়ার দাস, জীব করে নানা অভিলাষ, আর গোবিন্দ শরণ গেল দূরে। অর্থ চিন্তা লোভ যশে, কপট বৈষ্ণব বেশে, ভূমি নানা দেশে দেশে, আর বহু ভাগ্যের ফলে লয়েছিলে ব্রজপুরে, তব কৃপাদুর গলাতে বান্ধিয়া, দৈব মায়া বলৎকারে, খসাইয়া সেই ডরে দিয়াছে ভবকূপে ডালিয়া। এবার যদি কৃপা করি আদরের কেশ ধরি, টানিয়া তোলো ব্রজপুরে, তবে সে গাইব ভালো, না হইলে বল ফুরাইলো, কহে দিল নর তোমার আসে। তাহলে আমাদেরকে কিন্তু এই সৎসঙ্গ সাধু সঙ্গ কিন্তু যে সে ব্যাপার নয়, মা সৎসঙ্গ সাধু সঙ্গ কিন্তু খুব সামান্য ব্যাপার নয়। তাই বলছেন এখানে সে কথা। আজকে কি করেছেন না, মহারাজ পরীক্ষিত তিনি এসে বসেছেন কোথায় না, 60,000 মুনি ঋষি পরিবেষ্টিত ভাগবতে আস করে। যেই তিনি অভিশাপ প্রাপ্ত হলেন, গোমুখ ঋষি এসে জানিয়ে গেলেন, এ মহারাজ আপনার জীবনের পরময় পুঁজি 7 দিন আপনি ব্রহ্মশাপগ্রস্ত হয়েছেন। এই দেখুন, যিনি রাজা নয়, রাজ চক্রবর্তী, শশকরা পৃথিবীর অধীশ্বর, তিনি যজ্ঞ করেছেন, ইরাবতীকে বিবাহ করেছেন, দ্বাদশ সন্তানের জনক হয়েছেন। দেখুন মানুষ কতদিন ভোগের মধ্যে থাকে জানেন? মহারাজ পরীক্ষিতের বয়স কত? এখন আনুমানিক 60 বছর। যে বয়সে তাকে ভজন সাধন করতে হয়, তীর্থাদি গমন করতে হয়, সে বয়সে তিনি আমোদ প্রমোদের মধ্যে মেতে আছেন। শাস্ত্র বলছেন কিভাবে না, তিনি মৃগয়া করছেন। মৃগয়া কারা করে? যারা জীবনে ভোগের মধ্যে মেতে থাকে, তারা হরিণ শিকারে যায়, আমোদ প্রমোদ করেন। তাই মহারাজ হরিণ শিকারে গিয়েছেন। তার রাজ্যের মধ্যে যে রয়েছে শ্রমিক ঋষির আশ্রম, আশ্রমটা তার রাজ্যের মধ্যে। ওই হরিণের পিঠে ছুটতে ছুটতে তিনি ক্লান্ত হয়েছেন, ক্লান্ত হয়েছেন, জল জল বলে চিৎকার করছেন, কিন্তু ঋষিপত্র শুনতেই পাচ্ছেন না। কেন না, তিনি তো দেহে নাই। সাধক যখন ধ্যানে বসেন তখন তিনি কি করেন, তার আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায়, নিত্যলীলা দর্শন করেন। সবাই দেখে ভাবছে না তিনি ধ্যানস্থ, বা শরীরে তিনি নাই। তাই তো রাজা জল জল বলে চিৎকার করছেন, কিন্তু ঋষিপত্র শুনতেই পাচ্ছেন না, শুনতেই পাচ্ছেন না, বাস্তবে শুনতেই পাচ্ছেন না। রাজা পরিচিত হচ্ছে, আমার রাজত্বে বাস করো, সাধন ভজন করো, আর আমি রাজা তোমার কাছে জল চাইছি, তুমি আমাকে জল দান করছো না। সামনে মৃত সর্পটি পড়েছিল, তিনি ধনুকের ছেলায় করে গলায় পরিয়ে দিয়ে এলেন। এই দেখুন ভাগবতের এখান থেকে সূচনা। ভাগবতের সূচনা কিন্তু এই দেখুন, দুটো সাধু, একজন শ্রমিক ঋষি, একজন সিংহী ঋষি। এই যে দুটো সাধু আশ্রমে খেলে বেড়াচ্ছিল, ঋষি বালকেরা তারা ডেকে বললেন শ্রমিক পুত্র সিংহীকে, সিংহী দেখে এলাম তোমার পিতার গলায় মৃত সর্প। সিংহী চিন্তা করছেন, আমার পিতা, এ হলো পিতা, যে পিতা ধরিত্রীর বুকে বসে নিত্যলীলা দর্শন করে, সাধুর গলায় কি থাকে গোমা? ফুলের মালা। তাহলে দোদুল্যমান ফুলের মালায় জায়গায় মৃত সর্প। তাই তিনি কি করলেন, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কৌশিকী নদীর জল স্পর্শ করে অভিসম্পাতে দিয়ে দিলেন, বলে আমি জানি না কে তুমি, হে পাপিয়সী, হে পাপাত্মা,
তুমি যেই হও না কেন, সপ্ত দিন সপ্ত রাত্রি অন্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হোক। এই দেখুন ভাগবতে সূচনা হয়ে গেল। তাহলে আপনারা বলবেন ওইটুকু শ্রমিক পুত্র সিংহী একটা অভিশাপ দিয়ে দিল আর ফস করে লেগে গেল। বললেন সাধুর কোনো ছোট বড় হয় না, গুরুদেবের কোনো ছোট বড় হয় না। আমার গুরু তোমার গুরু, যে গুরুদেবের মধ্যে ডেফিনেশন খোঁজে, দেখো আমার গুরু, দেখো তোমার এই গুরু, তাহলে সেই গুরু তত্ত্বই বোঝে না। গুরু শব্দের অর্থ কি? গুরু মানে ভারী, লঘু মানে হালকা। গুরুদেব হালকা বস্তু নয়, ভারী বস্তু, যে তোমাকে সংসার বন্ধন থেকে বন্ধনে খুলে তোমাকে ব্যাক টু গড হেড ভজন জানিয়ে তোমাকে পরম ধাম প্রাপ্ত করাবেন। তিনি হালকা নন, তিনি ভারী। তাই তোমার কর্তব্য দেহ মন প্রাণ ধন জন যৌবন সর্বস্ব গুরুচরণে আত্মসমর্পণ করে দাও। ওই গুরুচরণে তুমি নিজেকে উজাড় করে দাও, তবে তো তোমাকে গুরুদেব কৃপা করবেন, তবে তো তোমাকে তোমাকে সাধন জানাবেন। আমরা তো নিজেকে আত্মসমর্পণ করতেই জানি না, কমপ্লিট সারেন্ডার করতেই জানি না, তাই তো আমাদের কৃপা লাভ হয় না। তাই আজকে সিংহী চিন্তা করছেন, আমার পিতার মনে হয়ে তো পিতার গলায় মৃত সর্প কে দিয়েছে? হে পাপিয়েছি পাপাত্মা, আমি জানি না তুমি কে। যেই হও সপ্তদিন অন্তে তোমার মৃত্যু হোক। এরকম অভিশাপটা যেই দিয়ে দিলেন, অমনি গোমুখ ঋষি কে পাঠাচ্ছেন শ্রমিক ঋষি, যে যাও গিয়ে মহারাজকে জানিয়ে এসো। এতক্ষণ কিন্তু শ্রমিক ঋষি ধ্যানস্থ ছিলেন, ধ্যান ভাঙেনি। তাহলে অভিশাপ প্রাপ্ত ধ্যানটা ভাঙলো কেন? কেন ভাঙলো? কারণ দেখুন, অর্জুন পুত্র অভিমান্য, অভিমান্য পুত্র মহারাজ পরীক্ষিত, তাহলে উত্তরার পুত্র। তাহলে পরীক্ষিত যিনি মাতৃ যথরে ছিলেন। দেখুন এই জগতে যত যত সাধকের নাম জানেন আপনি, ভক্তের নাম জানেন, ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, পিতু মহারাজ, যত নাম আপনি জানেন, তারা মাতৃ জঠর থেকে বাইরে বেরিয়ে এসে জগতে গুরুপাদ পদ্ম আশ্রয় করে সাধন ভজন দ্বারা গোবিন্দকে লাভ করেছেন। কিন্তু মহারাজ পরীক্ষিতের জীবনটা দেখুন সম্পূর্ণ বিপরীত। তিনি মাতৃ জঠরে থাকাকালীন ভগবানের দর্শন এবং কৃপা লাভ করেছেন। তাহলে শিশু যখন মাতৃ জঠরে থাকে তখন একবার ভগবানের সাক্ষাৎকার হয়, তাহলে তখন শিশু কেঁদে কেঁদে ভগবানের কাছে কত অনুনয় বিনয় করে, হে প্রভু তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। শিশু কোথায় থাকে? মাতৃ জঠরে, যেখানে রক্ত মল মুক্ত বিস্তার ভান্ডার, মাথাটা নিচু করে পা দুটো ঊর্ধ্বগামী হয়ে না জানি কত কষ্ট পায়। তখন কেঁদে কেঁদে কত প্রার্থনা জানায়। গোবিন্দ বলেন আমি তো তোকে মুক্ত করে দেব, কিন্তু মুক্ত হয়ে তুই কি করবি? কেন প্রভু? যেখানে সৎসঙ্গ হয় সাধুসঙ্গ হয় সেখানে যাব, যেখানে হরিবাসর হয় সেখানে গিয়ে তোমার গুণগান গাবো, তোমার ভক্ত সব যারা আছে তাদেরকে সমাদর করব। কত কথা দিয়ে এসেছিলাম আমরা সেদিন, কিন্তু আমরা যখন এই মায়ার জগতে এসে পতিত হলাম জীব, তখন সেদিনই ভগবানকে দিয়ে আসার কথা আমরা ভুলে গেলাম। মায়ার জগতে পতিত হয়ে আমরা বলছি আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার আমিত্বের মধ্যে আমরা মেতে রয়েছি। সেদিনের সব কথা ভুলে গেছি, সব কিছু আমরা ভুলে গেছি। তাই তো আমাদের মা এত কষ্ট, এত যন্ত্রণা, এত লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে। মায়া আমাদেরকে জাপিয়ে ধরেছে। বললেন মায়া অহর্নিশি কষ্ট দিচ্ছেন, বল কেন কৃষ্ণ ভুলি গেলি? বল। মায়া বলছে একবার যদি কৃষ্ণকে তুই যদি একবার স্মরণে আনতে পারিস, কৃষ্ণ কে ভুলে গেছি, তাহলে আমাদের এর থেকে পরিত্রাণের উপায় কি? বলছেন কৃষ্ণ তোমার হলাম বলে জীব যদি কাঁদে একবার, মায়াময় দুঃখের সংসার হতে কৃষ্ণ তারে করে পার। কৃষ্ণ কাকে পার করবেন? যিনি কাঁদতে শিখেছেন, আর যিনি ডাকতে শিখেছেন, যিনি নয়ন জলে কেঁদে কেঁদে ডাকতে শিখেছেন, হায় গোবিন্দ আমি তোমার, তুমি আমার। আমি তো এই কথাটা বলতেই পারলাম না আমরা, যে গোবিন্দ তুমি আমার, এই বাড়িটা আমার, এই সন্তান আমার, গাড়ি আমার, টাকা আমার, ব্যাংক ব্যালেন্স আমার, কিন্তু গোবিন্দ তুমি আমার, আমি তোমার।
এইটুকু বলতে পারলাম না। হরি বল। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ তুমি আমার বলে জীব যদি কাঁদে একবার, মায়াময় দুঃখের সংসার হতে কৃষ্ণ তাকে করে পার। তাহলে আমরা এটুকু বলতে পারলাম না বলে আমাদের এত কষ্ট এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এই মায়ার সংসারে।